কন্যা লগ্নের প্রেম জীবন কেমন যাবে এবং এই সময় বর্তমান সময় কেমন যাবে সেটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 2026-এ যে সময়টা চলছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই সংলগ্ন সময়তে শনির নক্ষত্রে কিন্তু অবশ্যই শনি নিজে অবস্থান করছে। কেন শনি? শনি হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু স্বনক্ষত্রে অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে স্থায়ী ফল, শুভ ফল, ভালো ফল আসার কথা। এবং শনি যেহেতু পঞ্চমপতি অর্থাৎ প্রেমের অধিপতি হিসেবে সপ্তম অর্থাৎ বিবাহ স্থানে অবস্থান করছে, প্রেম থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল এবং প্রচন্ড একটা ভালো যোগ এখানে কিন্তু চলছে। কিন্তু এই যোগের মধ্যে বাদসাধ্যে চলেছে অবশ্যই কিন্তু শনির সঙ্গে মঙ্গলের সংযোগ এবং শনির সঙ্গে সূর্যের সংযোগ, যেটা মোটামুটি সূর্যের রাশি পরিবর্তন আপনারা বাংলার চৈত্র মাসে দেখতে পাবেন, যেখানে সূর্য শনির একটা বীজযোগ তৈরি হবে এবং সূর্য দ্বাদশে হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে খুব সামান্য বিষয়গুলোর মধ্যে যদি দেখেন আপনাদের ক্ষেত্রে তর্ক বিতর্ক এবং ইগো সমস্যা আসতে পারে। পরবর্তী সময় অবশ্যই কিন্তু এখানে এপ্রিল সংলগ্ন সময়তে যখন মঙ্গলের ট্রানজিট হবে, শনি মঙ্গল বীজযোগের কারণে একটু ঝগড়া অশান্তির সম্ভাবনা এবং প্রেমের ক্ষেত্রে কিছু পরিমাণে একটু মতপার্থক্য বা বিচ্ছেদের যোগ থাকলে সেগুলো অ্যাক্টিভ হতে পারে। তবুও তার মধ্যে যাদের জন্মছকে সূর্য শনি যোগ বা মঙ্গল শনি যোগ নেই, তারা কিন্তু মে মাস অব্দি প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সুখকর ফল পাবেন। প্লাস যদি দেখেন এখানে কিন্তু যদি দেখি আমরা শুক্রকে তুঙ্গস্থতে দেখবো, অবশ্যই মার্চে শনি শুক্র যোগটা প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল দিলেও যাদের জন্মছকে শনি বক্রি আছে এবং তার মধ্যে শনি শুক্র যোগ আছে, তাদের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোকে কিন্তু শনি বাড়িয়ে দিতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা ডেকে আনতে পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে যে শনি আপনাদের কিন্তু মেন ভাইটাল প্ল্যানেট। এবার হচ্ছে শনি নক্ষত্র পরিবর্তন। এই শনি নক্ষত্র পরিবর্তন কিন্তু মে মাসে হবে। শনি প্রবেশ করবে বুধের নক্ষত্রে। বুধ যেহেতু লগ্নেশ, আপনার প্রেমের প্রতি অবশ্যই আকাঙ্ক্ষা, চাহিদা এবং প্রেম পাওয়ার জন্য একটা মরিয়া প্রচেষ্টা, এগুলো কিন্তু আসার কিন্তু প্রবণতা বা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই নেক্সট যে ট্রানজিট বুধের নক্ষত্র হবে মে মাস থেকে, মে শেষ থেকে 17 তারিখ থেকে, এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যাওয়ার একটা জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাবো। এরপরের যে সময়কালটা যদি দেখেন, এরপরের সময়কালটায় শনি কিন্তু অবশ্যই কিন্তু বক্রি হয়ে যাচ্ছে। এই শনির বক্রতাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে পরিপন্থী ফল দেবে এবং শনির বক্রতা কবে? শনি কিন্তু 17ই জুলাই থেকে বক্রি হবে, টানা 11ই ডিসেম্বর অব্দি। বলতে পারেন 2026-এর বেশিরভাগ সময় যে সময়টা কালটায় শনি বক্রি থাকে। এই বক্রি শনি কিন্তু প্রেমের ক্ষেত্রে যত রাজ্যের সমস্যা সৃষ্টি করে এবং প্রেমের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম সমস্যা এগুলোকে কিন্তু অবশ্যই অ্যারাইজ করাতে পারে। এগুলোতে কিন্তু শনির যে প্রভাব সেটা কিন্তু নেগেটিভ ফলই আমরা হিসেবে দেখবো। স্পেশালি যাদের জন্মছকে শনি বক্রি আছে তারা কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে এই জুলাই টু ডিসেম্বর যে সময়টায় সমস্যা ফেস করবেন। এটা কিন্তু খেয়াল রাখবেন, এখন যে সময়টা ভালো চলছে, শনি বক্রি থাকলে জুলাই থেকে ডিসেম্বর প্রেমের ক্ষেত্রে অনেক জায়গায় উথাল পাতাল হবে এবং যেটা প্রবলেম ক্রিয়েট করবে। ইভিন আপনার দাম্পত্য জীবন ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সন্দেহবাতিক বিষয়গুলো এসে থাকলে সেগুলো কিন্তু শনি দ্বারা পীড়িত হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের জন্মছক যেহেতু আলাদা আলাদা, কুষ্টি যেহেতু আলাদা আলাদা, কুষ্টিতে কিছু যোগ কিন্তু সেই ফলগুলোকে বাড়িয়ে দিতে পারে বা সেই ফলের প্রভাবও কিন্তু কমাতে পারে। আপনারা যদি আমাদের থেকে জন্মছক বিচার করাতে চান, স্ক্রিনে থাকা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে বা অনলাইন যাকে আমরা বলি, বা আপনি সরাসরি এসে চেম্বারে সাক্ষাতে আলোচনা করতে পারেন। সমস্ত বিষয়গুলো বিস্তারিত ডিটেল এবং সব থেকে বড় কথা প্রেম সম্পর্কিত এই সেন্সিটিভ বিষয়গুলো 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা করা হবে, যেটা আপনার পক্ষে অবশ্যই সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে একটা সময় বেঁধে দেবো অনলাইন এতটা, অফলাইন এতটা, একদমই তা না। আপনার যা যা প্রশ্ন আছে, যতক্ষণ জানার আছে, সমস্ত বিষয়গুলো একদম ডিটেলে ডিসকাস করা হবে এবং সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলে জানেন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যেটা কখন কোনটা দেখছি খেয়াল থাকে না, অবশ্যই কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। এবার আমরা আবার আলোচনায় ফিরে আসছি। দেখুন, আলোচনার মধ্যে শনি বক্রির প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম। তো শনি বক্রির প্রভাবটা যদি জন্মছকে না থাকে, আপনি কিন্তু কিছু জায়গায় ভালো ফল পাবেন। এবার হচ্ছে যাদের শনির দশা চলছে তাদের ফলটা অত্যন্ত ইন্টেন্স হবে এবং গভীরভাবে সেই ফলটা পাওয়া যাবে যদি শনির দশা, বিশেষত অন্তর্দশা থাকে। শনির মহাদশা চলছে, সেখানে শনি প্রথম দশাটা চললে খুব ইন্টেন্স ফল পাবেন, কিন্তু শনির মহাদশার সঙ্গে ধরুন একটা বুধের দশা বা একটা মঙ্গলের দশা চলছে, সেখানে ফলটা কিন্তু ততটা ইন্টেন্স হবে না। কিন্তু শনির যদি অন্তর্দশা চলে সেখানে কিন্তু ফলটা খুব গভীর হবে এবং এই শনি যে পরিবর্তন, ধরুন শনি নক্ষত্র পরিবর্তন 17ই মে, তারপরে শনি বক্রি হয়ে যাওয়া, এই ফলগুলো কিন্তু ভীষণ ভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং শনি যখন আবার
এখানে নিজের নক্ষত্রে প্রবেশ করবে অক্টোবরে, সেখানেও কিন্তু খুব ভালোভাবে ফলটা বুঝতে পারবেন যে শনি যখন নিজের নক্ষত্রে আসছে প্রেমের ক্ষেত্রে একরকম গভীর ফল পাচ্ছেন, আবার যখন বুধের নক্ষত্রে আসছে কিছুটা মানসিক জায়গায় দ্বন্দ্ব, কিছু ভুল সিদ্ধান্ত এগুলো হতে চলেছে, এগুলো কিন্তু খুব বেশি মাত্রায় প্রযোজ্য হবে। জন্মছকে কারোর যদি শনি এই সেম জায়গায় থাকে, আমি যেখানে ডায়াগ্রামে দেখিয়েছি, তাহলেও কিন্তু আপনি খুব গভীরভাবে ফল পাবে সে শনির দশা না চললেও, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যারা প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা ফেস করছেন, হতে পারে আপনি শনি নক্ষত্রে আসে তবুও কিন্তু প্রেমের ক্ষেত্রে ভীষণ ঝঞ্ঝট ফেস করছেন, মানে প্রেমে একেবারে খুব বাজেভাবে লাইফটাকে স্পয়েল করে দিচ্ছে, প্রেমে আপনার পার্টনার আপনার কথা শুনছে না, কোনো সে অন্য কারোর প্রতি মজে গেছে, এই জাতীয় বিষয়ের মধ্যে যারা ভুগছেন ডেফিনেটলি তাদের কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। কারণ সামনের যে সময় শনি বকরি হবে, এখন যে আপনার যদি অশান্তিটা লাইফে চলে, সেই অশান্তি কিন্তু আপনার প্রেমকে দি এন্ড করে দিতে পারে। কারণ এই যে সময়টা চলছে, শনি কিন্তু কি করছে, শনি বিবাহ ঘরকে কানেকশন দিচ্ছে। তার মানে কি, শনি বিবাহ ঘরকে কানেকশন দেওয়ার অর্থই হচ্ছে প্রেম থেকে বিয়েকে পরিণতির দিকে নিয়ে যাওয়া। কিন্তু আপনি এমন কোনো প্রেম করছেন যে প্রেমটা আপনার বিয়ের দিকে কনভার্ট হবে না, কারণ আপনার ছকের সঙ্গে তার ছক বিবাহযোগ্য তার ম্যাচ করছে না। তাহলে কি হবে, তাহলে এই সময় প্রেমগুলো কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং সেই প্রেমগুলো কেটে সরে যাবে আপনার থেকে। তো এরকম অবস্থায় মানসিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিস্থিতি খুবই খারাপ হয়, কেউ বুঝতে চায় না, সকলে আপনাকে নানা রকম জ্ঞান দিয়ে থাকে যে সোজা বাংলায় বলতে গেলে, কিন্তু আপনি সেই পরিস্থিতিটা একাই ফেস করেন। তো এরকম অবস্থায় শনি যেহেতু সপ্তমে কানেকশন দিয়ে, একটা নেগেটিভ ফল আছে, সেটা হচ্ছে যাদের বিবাহ হবে না, যে পার্টনারের সঙ্গে প্রেম করছে তার সঙ্গে বিয়ে হবে না, সেগুলো কিন্তু এই সময় পুরো কাট আপ হয়ে যেতে চলেছে। স্পেশালি শনি বকরি ফেজে এটা হওয়ার সম্ভাবনা বাড়বে, এই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। কিন্তু ভালোর দিকেটাও, যাদের জন্মছকে প্রেমজ বিবাহের কানেকশন আছে, সে দুবারই তরফে মানুক না মানুক, হাজারো বাধা থাক, সেই পার্টনারের সঙ্গে যদি আপনার বিবাহ স্থান ম্যাচ করে পুরুষ নারী নির্বিশেষে, তাহলে এই সময় বিয়ে হওয়ার চান্স প্রেম থেকে প্রায় নিশ্চিত, একেবারে শতভাগ নিশ্চিত ধরে রাখুন। এই বিষয়টা কিন্তু আপনারা ডেফিনেটলি ভেরি গুড রেজাল্ট পাবেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন প্রত্যেকের জন্মছক অনুযায়ী শনি যেরকম থাকে সে অনুযায়ী ফল পাবেন। দেখুন 2026-এর পর 2027-এর যখন কন্যার থেকে শনি শিফট করবে, তখন কিন্তু শনি নিচস্থ হয়ে যাবে, সেই সময়টা কিন্তু কন্যার প্রেমের অবস্থা খুবই খারাপ হতে পারে। তাই একটা কথা মাথায় রাখবেন, এখন যারা নতুন প্রেমের মধ্যে জড়াচ্ছেন, হঠাৎ কারোর প্রতি ভালো লেগেছে, হঠাৎ কারোর প্রতি ভালোবাসা এসেছে, জন্মছক বিচার করে নেবেন, কারণ শনি যখন নিচস্থ হবে এবং অষ্টমের কানেকশন দেবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু যে সিদ্ধান্তগুলো এখন ভুল নেবেন তার খেসারত, তার ফলটা তখনই পাবেন যখন শনি নিচস্থ হয়ে যাবে নেক্সট ইয়ারে। এই বিষয়টাকে আপনাকে কিন্তু মাথায় রেখেই নতুন প্রেমের মধ্যে জড়াতে হবে। জন্মছক অবশ্যই দুজনের কাউন্সেলিং করানো দরকার। তো এই বিষয়গুলো আমি বললাম, বর্তমান পরিস্থিতি এবং সামনের পরিস্থিতি। এক কথায় যদি আমাকে অ্যানালাইজ করতে বলেন, আমি ছোট্ট কথা বলবো, বর্তমান পরিস্থিতি প্রেমের ক্ষেত্রে ভালো। চৈত্র মাসের পর থেকে প্রেমের ক্ষেত্রে একটু শনি মঙ্গল যোগ, সূর্য শনি যোগে ইও সমস্যা থাকবে, তারপরে পরিস্থিতিও ভালো থাকবে। শুধুমাত্র যাদের শনি বকরি আছে তারা কিন্তু জুলাই থেকে ডিসেম্বরে কিছু সিদ্ধান্ত ভুল ঘটাতে পারেন। প্রেম থেকে বিয়ের জায়গা খুব ভালো, নতুন প্রেমের যোগাযোগও আছে, এবং যেসব প্রেমের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ আছে সেগুলোতে খুবই ভালো ফল পাবেন। এই হচ্ছে ছোট করে জিস্ট। এবং যাদের ক্ষেত্রে বিয়ের যোগ নেই, প্রেম থেকে বিয়ের যোগ নেই, বা প্রেমের সঙ্গে বিয়ের, যার সঙ্গে প্রেম করছেন অ্যাটাচমেন্ট নেই বিয়ের, সেগুলো এই সময় ডিসকানেক্ট হয়ে যাবে। এই হলো মেন ফল। সমস্যার নাম্বারে তো যোগাযোগ করে নিচ্ছেন, এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে সমস্ত প্রাসঙ্গিক ভিডিওগুলো, যেটা এই সময় এবং আপনাদের লগ্ন রাশি সংক্রান্ত দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।